বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা উত্তরাধিকার বিষয়ক একটি সমস্যার সমাধান করব, অর্থাৎ আমরা একটি অঙ্ক শিখব। বিষয়টি এমন যে রহিমা নামে এক নারী, একজন ভাই, একজন বোন, 3 পুত্র এবং 2 কন্যা রেখে মৃত্যুবরণ করে। তিনি যখন মৃত্যুবরণ করেন তার টোটাল 16 ভরি গহনা ছিল, তার নামে 8 একর সম্পত্তি ছিল বা জমি ছিল এবং তিনি নগদ তার ব্যাংক অ্যাকাউন্টে 2,40,000 টাকা রেখে যান। তো এই সম্পদ তিনি যেটা রেখে গিয়েছেন, অর্থাৎ 16 ভরি স্বর্ণ, 8 একর জমি এবং 2,40,000 টাকা, তার এক ভাই, 2 বোন, 3 পুত্র এবং 2 কন্যা, এদের মধ্যে কে পাবে আর কে পাবে না, আর যারা পাবে তারা কতটুকু অংশ পাবে সেই বিষয়টি আমরা দেখব। তা আসুন আমরা বোর্ডে অঙ্কটি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের প্রশ্নটি ছিল, রহিমা নামের এক নারী, একজন ভাই, 2 বোন, 3 পুত্র ও 2 কন্যা রেখে মারা যায়। তার মারা যাওয়ার সময় সম্পদ ছিল গহনা 16 ভরি, জমি ছিল 8 একর এবং তার নগদ টাকা ছিল 2,40,000। এখন এই সম্পদ, যদিও এখানে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে, তবুও আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে 1 ধরেই শুরু করতে হবে। পরবর্তীতে আমরা কে কত অংশ পাবে বা কে কী পরিমাণ গহনা, জমি, টাকা পাবে সেটি পেয়ে যাব। তো আমরা শুরু করি। রহিমার মনে করি রহিমার মোট সম্পত্তি 1। এখন বন্টনকৃত অংশ কতটুকু তো লিখে রাখি। বন্টনকৃত অংশ, এই হেডিং দিয়ে আমরা এক ভাই, 2 বোন, 3 পুত্র, 2 কন্যা। তা আমরা জানি কোনো ব্যক্তির যদি পুত্র জীবিত থাকে তাহলে ভাই বোন তারা বঞ্চিত হয়। তো এখানে এক ভাই বঞ্চিত, 2 বোন এও বঞ্চিত, 3 পুত্র সবসময় অবশিষ্টভোগী, আর 2 কন্যা, যেহেতু পুত্রর সাথে কন্যা আছে এজন্য কন্যারাও অবশিষ্টভোগী, 2:1 হারে অবশিষ্টভোগী হবে। অর্থাৎ এখানে রহিমার সম্পদ মূলত তার 3 পুত্র এবং 2 কন্যা 2:1 হারে তারা পাবে। এক ভাই এবং এক বোন বঞ্চিত হবে। তো আমরা এইভাবে উল্লেখ করতে পারি, 1 পুত্র 2 ভাগ, এটা আমরা জানি। 1 পুত্র সমান 2 ভাগ। তাহলে এখানে পুত্র আছে 3 জন, 3 পুত্র সমান 3 গুণ 2, 6 ভাগ। আবার 1 কন্যা সমান 1 ভাগ, আর 2 কন্যা সমান 2 ভাগ। তাহলে আমরা টোটাল পেলাম 8 ভাগ। টোটাল আমরা 8 ভাগ পেলাম। অর্থাৎ রহিমার সম্পত্তিকে আমাদের 8 ভাগ করতে হবে। এই 8 ভাগ করে 6 ভাগ পাবে 3 পুত্র এবং 8 ভাগ করে 2 ভাগ পাবে 2 কন্যা। তা আমরা এখানে এইভাবে লিখতে পারি, 3 পুত্র পাবে সমান এত অংশ, 8-এর 6 অংশ। আবার 2 কন্যা পাবে সমান এত অংশ। আমরা এভাবেই লিখতে পারি। তো এখন আমরা তার জমি বা গহনা বা টাকা কে কত অংশ পাবে সেটি উল্লেখ করব। তা আমি উপরে এখানে কিছু অংশ মুছে দেই, তাহলে আমাদের একটু
একটু লিখতে সুবিধা হবে। আমি প্রথমে গহনা, এখানে 16 ভরি আছে, গহনা 16 ভরির কথা উল্লেখ করি। ষোলো ভরি গহনা। তো 3 পুত্র কি পাবে? 3 পুত্র পাবে 16 এর 8-এর 6 অংশ। এখন আমরা কাটাকাটি করতে পারি। 2 সমান সমান 6 দুগুণী 12 ভরি। 3 পুত্র পাচ্ছে 12 ভরি। তো এক পুত্র কিভাবে, আমরা একটু ব্র্যাকেটে সেটাও দেখা দিই। এক পুত্র পাবে, এক পুত্র সমান সমান এই 12 ভাগ 3, 4 ভরি। এক পুত্র পাবে 4 ভরি। তো এখন আমরা 2 কন্যা কিভাবে সেটা দেখি। 2 কন্যা পাবে 16 এর 8-এর 2 অংশ। তো আমরা কাটাকাটি করলে এখানে 2 হবে, 8 দুগুণী 16, 2 দুগুণী 4 সমান সমান 4 ভরি। 2 কন্যা পাচ্ছে 4 ভরি। তো এক কন্যা কি পায় সেটা আমরা দেখি। এক কন্যা সমান সমান 4কে 2 দিয়ে ভাগ দিতে হবে, সমান সমান 2 ভরি। এক কন্যা পাচ্ছে 2 ভরি। আমরা 16 ভরি গহনা ভাগ করে ফেলেছি। এখন আমরা 8 একর জমি এখানে বের করি। জমি 8 একর। আগের মতো একই নিয়মই হবে। 3 পুত্র পাবে, 3 পুত্র সমান সমান 8 একর এর 8 ভাগে 6 ভাগ সমান সমান এই 8 কাটা গেল, 6 একর পাচ্ছে 3 পুত্র। তাহলে এক পুত্র কত পাবে? এক পুত্র সমান সমান 6 ভাগ 3, 2 একর। এক পুত্র 2 একর, 3 পুত্র 6 একর। আচ্ছা, এবার 2 কন্যা সমান সমান 8 একর, 8 এর 8-এর 2 অংশ সমান সমান এই 8 কাটা গেল, 2 একর থাকলো। তাহলে এক কন্যা কতটুকু পায়? 2 কন্যা পাচ্ছে 2 একর। তাহলে 2 ভাগ 2 সমান সমান 1 একর। এটা হলো এক কন্যা। একইভাবে আমরা 2,40,000 টাকা সেটাও বের করে ফেলতে পারবো। টাকা 2,40,000। তাহলে 3 পুত্র পাবে, 3 পুত্র সমান সমান এই 2,40,000, 2,40,000 এর 8 ভাগের 6 ভাগ পাবে 3 পুত্র। তো আমরা এটাকে কাটাকাটি করলে এটা হবে 30,000 হবে। এখানে 30,000। 30,000কে এই 6 গুণ করলে 3 6 18, 1,80,000। এত টাকা পাচ্ছে 3 পুত্র। তাহলে এক পুত্র কি পাবে? এত টাকা। তাহলে এক পুত্র সমান সমান 1,80,000কে 3 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 3 সমান সমান 60,000। এটা এক পুত্র পাচ্ছে।
সর্বশেষ আমরা দুই কন্যা কত টাকা পাবে, দুই কন্যা সমান সমান 2,40,000 এর 8 ভাগের 2 ভাগ পাবে দুই কন্যা। এখানে কাটাকাটি করলে 30,000 হয়, আমরা আগেই পেয়েছি। তো 30,000 গুণ 2 60,000, দুই কন্যা পাচ্ছে 60,000 টাকা। তাহলে এক কন্যা কত পাবে, এক কন্যা সমান সমান 60,000 ভাগ 2 30,000। আমরা সবগুলি পেয়ে গেছি। অর্থাৎ এখানে রহিমার টোটাল সম্পদ গহনা 16 ভরি, জমি 8 একর, আর টাকা ছিল 2,40,000। তো প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে সবারটা আমরা বের করে ফেলেছি। অর্থাৎ গহনা বা স্বর্ণ এটা প্রত্যেক পুত্র পাবে 4 ভরি, প্রত্যেক কন্যা পাবে 2 ভরি, এইভাবে পাবে। তাহলে প্রত্যেক পুত্র 4 ভরি হলে 3 পুত্র 12 ভরি, আর 2 কন্যা হলো 4 ভরি, টোটাল 16 ভরি। জমি ছিল 8 একর, 8 একর মধ্যে এক এক পুত্র পাবে 2 একর করে, টোটাল 6 একর হবে। আর 2 একর পাবে 2 কন্যা, এক কন্যা 1 একর পাবে। 2,40,000 টাকার মধ্যে 3 পুত্র পাচ্ছে 1,80,000, এক পুত্র পাচ্ছে 60,000, আর 2 কন্যা মিলে পাচ্ছে 60,000, এক কন্যা পাচ্ছে 30,000। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।